الله تعالى والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح ربياني صغيرا صدق الله ورسوله صلى الله عليه وسلم وقد ورد في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك الآخر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার ব্যবস্থা করার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবীদের সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
যাকে অনুসরণ করে দুনিয়ার 24 ঘন্টাই, প্রতিদিনে যে 24টা ঘন্টা, এই 24টা ঘন্টা যদি আমরা চলি, দুনিয়ার কাজ কর্ম, খাওয়া দাওয়া, ঘুম, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কল কারখানা, মিল, ফ্যাক্টরি, এমনকি আমাদের হাজার সাথে পায়খানা, পেশা, এক কথায় যাহা কিছু আমাদের দুনিয়াতে করার দরকার সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, এবং সেটা আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাস্তবায়ন করে দেখা গেছে। সে আলোকে যদি আমরা চলি 24 ঘন্টায়, সুবহানাল্লাহ বলেন না? তাই কেমন একটা মাহফিলে ব্যবস্থাপনা এখানে আল্লাহ বান্দারা করেছেন, এই কোরআনের মাহফিল আর অন্য কোন নাটক ফাটক গান বাজনা এক হইতে পারে না। পারে? কোরআন সুন্নাহর আলোকে যে কোনো কাজ করবে ওই কাজগুলো জান্নাতের পথে। আর কোরআন সুন্নাহর বাইরে যেগুলি গান বাজনা, ব্যায়াম করা, সিরিয়াল মিডিয়াল, টিভির ভিতরে, মোবাইলের ভিতরে, অনলাইনে নানান কিছু আছে, কোরআন সুন্নাহ অনুমোদন দেয় না, ওটা জাহান্নামের কাজ। এই যে ব্যবস্থা এখানে হয়েছে, আপনার খুশি নেবে যান? কিছুদিন আগে কামিল মাদ্রাসার ওয়াজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তারপর আমরা এখানে ওয়াজ। এই জন্য আপনার বেজার হবেন না, এটা খুশি। আল্লাহর কোরআনের মাহফিলে যত আসতে পারবেন, কোরআন যত তেলাওয়াত করবেন, কোরআনের যত তাফসীর শুনবেন, তাফসীর শুনলে তো কোরআনে কি আছে বোঝা যায়। একটা বস্তার ভিতরে মনে করেন আলুর বস্তা থাকে, সুরকির বস্তা থাকে, মাটির বস্তা অবস্থায় থাকে, থাকে না? আবার যদি কোনো বস্তার ভিতরে স্বর্ণ থাকে, মণিমুক্তা থাকে, দুইটার দাম কি এক? মণিমুক্তা অনেক মূল্যবান না? আল্লাহ কোরআন মণিমুক্তা, সুবহানাল্লাহ। কোরআনের সম্পর্ক যার গায়ে লাগে ওই মানুষটার বংশ যা মানে তা হবে, ওই মানুষটার জান্নাতি হয়ে যায়। বংশ নাই, গোষ্ঠী নাই, আমরা তো বংশ নাই, গোষ্ঠী নাই, জ্ঞাতি নাই, টাকা নাই, পয়সা মানুষ মূল্য দেয় না। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহ কোরআনের মাহফিল আর গান বাজনা এক না। গান বাজনা দেখতে কি বিয়ের জন্য দিত, কিন্তু ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার কমই হয়, স্বর্ণ যেখানে সেখানে পাওয়া যায় না। শামসুল হক সিকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে 15তম এই 22-23 ডিসেম্বর 2 দিন তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আব্দুর রব হাশিমি ও খতিব শামসুল হক সিকদার জামে মসজিদের হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সমস্ত ওলামায়ে কেরামকে আরো হায়াত বাড়িয়ে দেন। এরা যত ওলামায়ে কেরাম থাকবে, মৌতুল আলমে মৌতুল আলম, হক্কানি আলেম মরে গেলে গোটা বিশ্ব যেন মরে যায়। কারণ হক্কানি আলেমগণ তারা শুধু একটা এলাকার কথা বলে না, তারা আল্লাহর কোরআন জানে। সারা বিশ্ব নিয়ে তারা বিশ্বের কিভাবে শান্তি আসতে পারে, বিশ্ব কিভাবে মুক্তি পেতে পারে, মানব জাতি বিশেষ করে শ্রেষ্ঠদের এরা তো আছে। এমনকি আল্লাহর কোরআনের আইন মানলে সৃষ্টি দিবস সুখে থাকে, আযাব গজব কমিয়া যায়। আর আল্লাহর কোরআন মানলে চিরস্থায়ী জান্নাত পাওয়া যায়। আর সেই জান্নাতে সীমিত জায়গা না, ছোট্ট জান্নাতের জায়গা হবে 10 দুনিয়ার সমান। আর ওই জায়গার ভিতরে ঝগড়া, বিবাদ, টেনশন, ওই যে প্রেসারের রোগ হয়, ডায়াবেটিস, বড় বড় লোক, টাকা আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ঠিক মতো খাইতেও পারে না, সবসময় আহারে কোন দিন কি অবস্থা হয়ে যায়। আল্লাহর জান্নাতে যে ঢুকবে চিরকাল, লয় নাই ক্ষয় নাই, থাকবে কেন? আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী। জালালি ওয়াল ইকরাম, মহান সত্তা সব সময় আছেন, থাকবেন। তো এই আল্লাহর কোরআনের এই মাহফিল, এই সভাপতি সাহেব বড় হক্কানি আলেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তয়্যিবা দান করুন। আর এই মাহফিলে আজকের মাহফিল, আগামীকালকের মাহফিল, 2 দিনের মাহফিলে বক্তাগণ আন্তর্জাতিক বিশ্বের যাদের আলোচনা আছে, সুবহানাল্লাহ, এই সমস্ত ওলামায়ে কেরামকে আমরা সবাই আনতে পারবো না, জাগো পাবো না, এবং তাদের অনেক সময় ডেট রাখা অনেক কষ্ট।
জনাব জামাল শিকদার সাহেব, আল্লাহ তাআলা ওনাকে হায়াত বাড়িয়ে দেন। ওনার চেষ্টায় আলহামদুলিল্লাহ বাংলাদেশে বড় বড় বক্তা এখানে আসে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি চাচিরাবাসী আশেপাশের আমার ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আজকে টিভি, গান বাজনা, কথাবার্তা সব বন্ধ করে আল্লাহর কোরআনের আলোচনা মা বোনেরা বাড়ি থেকে শুনেন, আমার ভাইয়েরা স্টেজে এসে যান। বলবেন যে মাইকে তো আওয়াজ যায়, মাইকের আওয়াজ আর স্টেজে আসা এক না। সরাসরি মুরগির বাচ্চা দেয় ডিমে, কিন্তু আপনার তাপটা ডিমের উপরে থাকলে যে তাপ পায়, দূরে সেটা পাবে না। আমি আমার ভাইদেরকে বলবো, বনি আদম আশরাফুল মাখলুক সৃষ্টির শ্রেষ্ঠদেরকে বলবো, মহান আল্লাহ তাআলার কোরআনের কাছে আসেন। কোরআনের কাছে আসলে ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে। যেই দুজন বক্তার নামও আপনারা দেখতে পাচ্ছেন, পোস্টারে দেখেছেন। আমিও বলছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন প্রধান আলোচক ডক্টর আবুল কালাম আজাদ বাশার, প্রধান মুহাদ্দিস মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আমরা ওনাদের আলোচনা শুনে কত জ্ঞানের গভীরতা আছে তাদের, বলেন আলহামদুলিল্লাহ। কত যে তাদের ইত্যাদি, কত যে তাদের গবেষণা কোরআন দিয়া। কোরআন তো দরিয়া, এই দরিয়ার ভিতর যে ঢুকে যায় ওই মানুষের দুনিয়া আখিরাত সব জায়গায় ভাগ্য খুলে যায়। নবীজি নিজে বলেছেন, কোরআন ধরো, কোরআন পড়ো, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন দিয়া জীবন করো, কোরআন তোমার এই হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সরাসরি হাদিস, সহিহ বর্ণনা। আমার দেশে শয়তানে করে এমন কিছু শিখায়, যা করে না অমুকে সাফাত করবো, সাফাত করবো, কিন্তু সাফাত যেই জিনিসে করবো ওইটার প্রতি আমাদের আগ্রহ নাই। আর যেই কোরআনের ভিতরে ব্যক্তি, পরিবার, সমাজ, আন্তর্জাতিক বিশ্ব সব কিছুর বর্ণনা পরিপূর্ণভাবে তিবিয়ানাল লিকুল্লি শাইইন আল্লাহ দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনের কাছে যে আসবে, একটু বোঝেন না কেন, কোরআনের গায়ে যে একটা শিমুল কাঠের রেহালো যদি থাকে, ওইটারও কেউ পা দিয়া কিন্তু ধাক্কা দেয় না, ওইটাকে চুমো খায়, কলিজা দিয়া ভালোবাসে। কোরআনের গায়ে লেগেছে, সুবহানাল্লাহ। যেই মানুষ, যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যেই যুবতী, যেই নেতা, যেই নেত্রী, যেই রাজা, যেই প্রজা, যেই ব্যবসায়ী, যেই অফিসার, যেই মন্ত্রী, মিনিস্টার, এক কথায় সর্বশ্রেণীর মানুষেরা কোরআন ধরবে, কোরআন মানবে, কোরআন গবেষণা করবে, ওই ব্যক্তি মা মাতাল নিশাখোর হতে পারবে না, ওই ব্যক্তি সময় নষ্ট করতে পারবে না, ওই ব্যক্তির সন্তানগুলোকে আদর্শ সন্তান করার জন্য চেষ্টা করবে, যেই সন্তানের দ্বারা, তার কাজকর্মের দ্বারা দুনিয়ায় শান্তি, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। এজন্য বলবো ভাইরা, মাঠে চলে আসছেন, মাঠে চলে আসছেন। আমি গুনাহগার, সব পড়তে পারিনি, একটু রাখি ঘরের ভিতরে, ধরেন 5-7 প্রকার তাফসীর আছে, দেখি যে হারে সময়টা দুনিয়ার হালাল কাজকর্ম করতে তো হয়, হালাল ভাবে রুজি রোজগার, আয় উন্নতি, চাকরি বাকরি, খেত খামার করি, আলহামদুলিল্লাহ সমর্থ নাই। যদি আল্লাহর বিধান মতন করেন, 24টা ঘন্টা ইবাদত ভাই লেখে রাখেন, বিশ্বাস করেন, এই মণিমুক্তা হীরক খণ্ড থেকে দূরে থাকবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরা আম্বিয়ার ভিতরে এসেছে, কালামে পাকের ভিতরে এসেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, আমার নবীকে চিনে নাও, দেখে নাও, বুঝে নাও। আমার নবীকে যদি জানো, বুঝো, পৃথিবীর একজন অমুসলিম আখেরাতে ঈমান আনুক আর না আনুক, দুনিয়ার নীতিগুলি ছাড়বে না। একটা অমুসলিম, আমি বললাম তাফসীর জানলাম, দেখলাম কাফের আর মুমিন। মুমিন কাফেরের জন্য এই যে রহমত, কাফেরের জন্য শুধু দুনিয়ায় ঈমান আনে নাই, আর মুমিন তো দুনিয়া ও শান্তি, আখেরাতে ও চিরস্থায়ী জান্নাতি। দুনিয়াও যে আল্লাহর কোরআন অনুযায়ী তার ছেলেটা চলবে, তার মেয়ের চলবে, তার স্ত্রী চলবে, তার পাড়া প্রতিবেশী চলবে, দেখবে যে দুনিয়াতে জান্নাতের জ্ঞান পায়, কেউ কেউকে কষ্ট দিবে না, সুবহানাল্লাহ বলেন। বাইরে আলোচনা বেশি করতে পারবো না, তবে আমি বলে দিই, দেখেন
কি জন্য রহমত? কেমনে রহমত দেখেন, আমরা অনেক ইসলাম চর্চা করি না, গবেষণা করি না, কোরআন করি না, হাদিস করি না, বুঝি না, মনে করি একজন অমুসলিম তার যত জুলুম করি এটা বুঝে আমার জন্য ভালো। এই জন্য অনেক নামদারি মুসলমানেরা নামের নামাজ পড়ে আবার অমুসলিম ভাইদের সম্পদ দখল করে, আছে কিনা? মনে করে এটা খাইলে কি হতো, এরকম নাউজুবিল্লাহ। বাস্তবায়ন দেখাই দিয়ে যাই। দিল্লির সম্রাট নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর রাজ আদালতে বিচার করছেন মুসলমান বাচ্চা যারা কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র চালায়, তাদের কলিজার ভিতরে দুনিয়ার খাওয়া পড়ার জন্য রাহু হয় না, রাক্ষস হয় না, বরং সীমিত পরিমাণ খাই জনগণের সেবা খেদমত করতে চায়। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের দরবারে এক অমুসলিম মহিলা এসেছি লাঠি বর দিয়া। দেখেন কত শান্তিতে গেটের থেকে ঢুকাই দিল, আমি বাদশার কাছে যাব। বাদশার কাছে যা বলছে, নুরুদ্দিন জাহাঙ্গীর, আমি জানি তুমি মুসলমানদের বাদশা, কোরআন অনুযায়ী বিচার করো। আমি বড় একটা বিপদে পড়ে গেছি, ঝুঁকির ভিতরে আছি, আমার মান ইজ্জত নিয়ে বড় সমস্যার ভিতরে আছি। আমার পুত্রবধূ সুরসী সুন্দরী রূপসী বাছাই করা একটা আমার পুত্রবধূ, আমি দেখতে পাচ্ছি কারা যেন বাড়ির আশেপাশে আনাগোনায় করতেছে। আমার মনে হয় আজকে আমার পুত্রবধূর ইজ্জত বাঁচবে না। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। ইমানদার পুরুষেরা কোনোদিন পর নারীর দিকে তাকাইবে না, কারণ আমরা আল্লাহ ওয়াজ করছে না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূর। ও মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লিমু নিসাআকুম সূরাতুন নূর, তোমাদের নারী জাতিকে সূরা নূরের প্রশিক্ষণ দাও। এই নারীগুলি এমন ভাবে স্বামীর বাধ্যগত হবে, আদব কায়দার সন্তান হবে। বলতে পারেন কেমনে হবে? যারা ভালো ভালো খাইবে, চাকরিকে চলবে, তারাই তো ভালো হবে না রে ভাই। কবির একটা কথা আছে, তরকারি যদি ভালো হয় অল্প জালে সিদে, মানুষ যদি ভালো হয় অল্প কথায় বোঝে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, না জানে রে বুঝাইতে কে পারে কোথায়। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বীজ ভালো তার ফসল ভালো, মা ভালো তার জি। চিৎকার করবো আল্লাহু আকবার। আমি তো আয়াত দিয়েছি, বলতে সময় পাবো না, সময় কম নিয়েছিলাম। এই জন্য ওই দিনও সূরা বনী ইসরাঈল থেকে 23 নম্বর আয়াত থেকে 14টা দফা সংবিধান আল্লাহর কোরআন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ 14 দফার সংবিধান কাহারে, মানে আল্লাহর কোরআনের রাষ্ট্রে 14টা আইন থাকতে হবে। আল্লাহর কোরআনের রাষ্ট্রে যদি 14টা আইন থাকে, নারীর ইজ্জত নিয়ে টেনশন থাকবে না। রাত্রি 1টা 2টা রাস্তায় চলবেন, বাবা ছাড়া, আপন ভাই ছাড়া আপনার একটা ফুলের টোকাও দিবে, আদর করবে। কারণ মানবতার সেবা করে ইসলামের উদ্দেশ্য, ইবাদতের উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। পরেরটা মাইরা ধরে খাওয়া, এই হারাম। হারাম খেয়ে রক্ত মাংস যা হবে আল্লাহর জান্নাতে ঢুকবে না। এজন্য নবীজি হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুর, কানাতিন লা ইয়াদখুলুল জান্নাতা নাবাতা মিনাস সুহুর। ওই শরীর জান্নাতে ঢুকবে না হারাম খায়া, যেই শরীর মোটা তাজা, হারাম খায়া বড় বড় পাঙ্গাস মাছ, খাসি, বড় বড় মূল্যবান জিনিস, পদ্মার পাঙ্গা, পদ্মার ইলি। আরেক ব্যক্তি ধরেন কোন রকম রিক্সা চালাইয়া অথবা বেতনটা, আমার জানা মতে একজন তহসিল অফিসের বড় একজন আপনার ই ছিল, সচিব পদে ছিলেন, আল্লাহ মারা গেছে, আল্লাহর ওলি ছিলেন বলার জন্য, সামান্য জীবনযাপন করছে আলহামদুলিল্লাহ। ওটা কিন্তু অনেক টাকার জায়গা, তারপরে সে ইনশাল্লাহ ধৈর্য ধরেছিল যে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে হালালটাই খাবো। সুবহানাল্লাহ বলে। আমাদের এই বাড়ি বিলাসপুরের দিকে নাম নিতে পারে, আর আল্লাহ বান্দা মারা গেছে, নাম মৃত মানুষের সুগান সুবর্ণনা সব আলোচনা করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধরনের লোক তৈরি করে দেন। সুফি নূর মোহাম্মদ সাহেব আমার জানা মতে, তারও জানি আল্লাহ তাআলা দেখছি আর কি, মানুষও বলছে আলহামদুলিল্লাহ। কিন্তু করলে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু করতে পারবো, আটকে দিত কাগজ, কিন্তু তা করেন নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, নামাজের হক হইল অন্যায় ছাড়া তাও করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা,
আল্লাহর কোরআন মানলে দেখেন চরিত্রটা কি সুন্দর গঠন হয়ে যায়। রাত্রি বেলা চুরি ডাকাতি করবে না, হারে গরিব মানুষের ব্যাংকগুলি লইয়া যায়, অটো চালায়, অটো লইয়া যায়, সিএনজি রাইখা যায়, মাইরা পালায় টাকার জন্য, ঈদ দিয়া মারে, কত চাঁদাবাজি মস্তানি করে। এটি মানুষ না, এটি মানুষ নামের কলঙ্ক, ওরা হইল জাহান্নামের কি। আমি যে কথা বলে যাচ্ছি, নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর উনি বলছে, নুরুদ্দিন আমার পুত্রবধূর ইজ্জত থাকবে কিনা জানি না, তুমি যদি বিচার ঠিক মতন না করো, আমি জানি মুসলমানের আল্লাহ অমুসলিমরাও যদি দুর্নীতি করে, অন্যায় করে, রাজা রাজা বাদশা হয়ে যদি বিচার 2 নম্বরই করে, তারেও আল্লাহ ছাড়বে না, জাহান্নামের কাঠে করে দাঁড় করাইয়া দিবে। নুরুদ্দিন তুমি এটা সমাধান করো, আজকে মানে আমার পুত্রবধূর ইজ্জত বাঁচবে না। উনি বললাম, মা ঠিক আছে যাও। বুড়ি সঙ্গে বলছি, সন্ধ্যাবেলা আপনার ঘরের ভিতরে বাতিটা টিপটিপ করে চলছে। নুরুদ্দিন মোহাম্মদ সন্ধ্যার পরে বাগনদী কোন সময় এসে যায় দেখি যায়, ওনার পরিচয়ের ভিতরে এত চিন্তা। সত্যই আলামত পেয়ে গেল যে একটা গোড়া বান্ধা, গোড়ার সাথে আমার 8টা লোক আছে, জান না বাটপার, আমার সঙ্গী সাথী রায় না মাস্তানেরা, ওই সঙ্গী সাথী তাই বাটপারি কত করবে, আমার সঙ্গী সাথে দল আছে, তোরে কর নাউজুবিল্লাহ মিন যালিক। এবার দেখে ওই যে এই যে সঙ্গী গড়ার সাথে যেটা, ওইটা মানে বাচ্চারে পর্যন্ত, বাচ্চা ছোট বেসে গেছে তো, বাচ্চাই পর্যন্ত মানে দিতে চায় না অবস্থা। এই যে ব্যাগতিক দেখে বাচ্চা তাকে মারতে বাধ্য হয়েছে, মানে তাকে টপকাইয়া তাকে মারিয়া তারপরে উনি ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে যাই বলছে, বুড়িমা দেখো বুড়ি বসা, বুড়িমা বাতিটা দিবেই না। বাতি দিবানের পরই ঘরের ভিতরে চিৎকার, বাচ্চা আগেই চিৎকার হয়ে গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও। যুবতীর মেয়ের আওয়াজ বললো, এই যে বুড়ির পুত্রবধূ মনে হয় দুষ্টরা এসে গেছে, বললো বুড়িমা বাতিটা নিভিয়ে দাও। বাতি যখন নিভিয়ে দিয়েছে, এবার উনি ঘরের ভিতরে ঢুইকা ওই দুষ্টটাকে আপনার চুল ধইরা একদম কল্লাটা শেষ করে জীবনে শেষ করে দিয়েছে। এবার এদিকে কল্লাটাকে আইনা বলছে, বুড়িমা বাতিটা ধরাও, আলো জ্বালাও। আলো জ্বালিয়ে দেখে উনি বলছে, আলহামদুলিল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ বলার পরে বলছে, মা আমার 1 গ্লাস পানি দাও। পানি দিছে, পানি ঢোক ঢোক ঢোক, মনে হয় কয়েকদিন ধরে খায় না, এত পিপাসার্থ পানি খেয়ে। আমি বুড়ি জিজ্ঞেস করে, বাবা আলহামদুলিল্লাহ তুমি এসেছো বুড়ি আমার কথা শুনে, তবে আমার একটা প্রশ্ন থেকে গেল, আলো মাঝে ধরাইতে বলে তুমি নিভাইতে বললা কেন? আবার তুমি ওই যে বাতির ভিড়ে আবার ধরাইয়া আলহামদুলিল্লাহ বললা কেন? আর তুমি পানি এভাবে খাইলা, ব্যাপারটা কি? নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এদিকে বলেন, বুড়িমা বিশ্বনবী সহিহ বুখারীর ভিতরে বলেছেন, 7 শ্রেণীর লোক আরশে যাবেন, নিচে ছায়া পাবে। তাদের ভিতরে 1 নম্বর ওই ব্যক্তির সিরিয়াল, আল ইমামুল আদিল, ইমাম রাজা বাদশাহ ক্ষমতাধর, যিনি ইনসাফগার, আল্লাহর ভয়ে যার কলিজায় থাকবে, ঠিক মতো বিচার যে করতে পারবে, সে নাজাত পেয়ে আরশের নিচে ছায়া পাইবে, সূর্যের হিট তার মাথায় লাগবে না, ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মা, তুমি যখন আমাকে বলেছিলা আমার বিচার না হলে তোমার আল্লাহর আদালতে বিচার দিব, যদি আমার পুত্রবধূর সতীত্ব যদি রক্ষা না হয় মাগো, তখন থেকে আমি বিচার আদালতে যাই করছি, কলিজায় এত চিন্তা ঢুকে গেছি, আহারে দুনিয়া বিপদে হয়তো মানুষ মারা যায়, শেষ হয়ে গেল, আখেরাতে যদি জাহান্নামী হয়, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি হিট হবে জাহান্নামের আগুন। আর ওই লোকটারে এত মোটা বানাই দিবে, মুসলিম শরীফের হাদিস আছে, এক কান থেকে আর এক কানে যাইতে একটা পাখি 2 মাস পড়তে লাগবে। ও মা, ওই চিন্তায় আমি আর কিচ্ছু খাইনি, আল্লাহ এই বিচার না করে আমি আর পানিও খাবো না। ও মা, এই পানি খেলাম। আর আমি বাতি নিবাইতে কেন বলছি জানো মা? বাতি নিবাইতে এই জন্য বলেছি যে হইতে পারে আমার কোন আপনজন বা ছেলে হইতে আরে ওরে দেখলে আমার মায়া লেগে যাবে, আমি যদি মায়া করে বাঁচাই, হাসরে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য আমি বাতি নিবাইতে বলছি। বাতির কাছে নিয়ে আলহামদুলিল্লাহ বললাম কেন জানো মা? এটা আমার সন্তান না, এদের আল্লাহ শুকর আদায় করো, আল্লাহ আমার সন্তান হলে তো একটু মায়া লাগবে, আলহামদুলিল্লাহ আমার সন্তান দুর্নীতি করতে আসে নাই, সুবহানাল্লাহ। এই জন্য আমি
আল্লাহ ও তুমি যাইবা আদালতে, আগামীকাল তুমি যাইবা, তোমার পুত্রবধূ নিয়ে যাইবা। সত্যি বুড়ি গেছে, যাওয়ার পরে রাজ মুকুট মাথায়, মুকুটটা ওই বুড়ির পায়ের কাছে রেখে বলে, বুড়া জেনে রেখো, মুসলমান একজন মার চরিত্র অমুসলিম যদি হয় মানুষের, তুমি যে বুড়ি মা, এই তোমার পুত্রবধূ, এদের মূল্য আমার মাথার মুকুটের চেয়ে বেশি। স্বীকার করেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনের 14 দফা সংবিধান বলতে গেলে 2-4 ঘন্টা লাগবে। আপনাদেরকে বলবো যারা পড়ালেখা জানেন, আপনারা আরবি না পারেন, বাংলা দেখে দিয়ে পড়বেন। মারিফুল কোরআন আছে, ইবনে কাসির আছে, নুরুল কোরআন আছে, তাফসীরুল কোরআন আছে। আপনি কয়েকটা তাফসীর দেখে দেখলে আপনি হৃদয়টা করে যাবে। সুতরাং কারণ ইসলাম এত সুন্দর জিনিস দিয়ে এসেছে, আমরা সেই ইসলাম চাই। কি বলেন, চাই না? আমরা এই কোরআনের মাহফিলে খুশি না বেজার বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই 2 দিনের ওয়াজ যেন আমরা ছাড়ি না। এই 2 জন বক্তা, আমি 2 জনের সঙ্গে আমার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। আমি সচিনতে পরিচয় কায়েস সাহেবের এলাকার ওই যে আজকের বক্তা তিনি সুবহানাল্লাহ বলেন, বড় বক্তা, এবং আবুল বাশার আলাদা আন্তর্জাতিক বিশ্বের খ্যাতিমান আলেম, অনেক কোরআনের গবেষণা। আপনারা হকের আলেমদের ওয়াজ শুনবেন, আসতে পারেন না, ইউটিউবে গান মধ্যে শুনবেন না, জাহান্নামী হইবে। ইউটিউবে নোংরা কিছু দেখবেন না, জাহান্নামী হইবে। ইউটিউব থেকে দেখবেন, মোবাইল থেকে ওয়াজ, আপনার কলিজা ঠান্ডা হয়ে জান্নাতি মানুষ হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।